এবারে কিন্তু বেরিয়ে এসে একটা বড় শট এবং বল চলে গেছে সীমানার বাইরে। ওভার বাউন্ডারি এনামুল হক বিজয়ের ব্যাটে। এবারে গ্যাপটা পেয়েছেন বেশ ভালোভাবে এনামুল হক বিজয়, ভালো কানেকশন এবং বল চলে গেছে সীমানার বাইরে। বিজয়ের ব্যাটে প্রথম বাউন্ডারি। বেন লিস্টার যে বলটা করেছেন লেগ স্টাম্পের উপরে ছিল এবং ফ্লিক করে অনায়াসে বাউন্ডারি পেয়ে গিয়েছেন এনামুল হক বিজয়। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। এবার বাজে ডেলিভারি এবং পানিশমেন্টটা যা হওয়া দরকার সেটাই হয়েছে। ভালো ফিল্ডিং হলে কি হবে, বাউন্ডারি আটকানো যায়নি, বল চলে গেছে একেবারে বাউন্ডারি রোপে। ভালো ফিল্ডিং ছিল সেখানে, অবশ্যই অনেকটা দৌড়ে গিয়ে একটা ডাইভিং এফোর্ট, কিন্তু চার বাঁচানো সম্ভব হয়নি। অ্যাবসলিউটলি এনামুল হক বিজয়কে আপনি এই ধরনের ডেলিভারিতে কাবু করতে পারবেন না। এই শটটা তিনি বেশ ভালো খেলে থাকেন। লেগ সাইডে ফ্লিক করা তার স্ট্রং জোন এবং অনায়াস বাউন্ডারি তিনি পেয়ে গেছেন। লিস্টার অবশ্য সেখানে চমৎকার এফোর্ট দিয়েছিলেন। এবারে দেখার মতো একটা কভার ড্রাইভ, দৃষ্টিনন্দন একটা কভার ড্রাইভ, এবং শটটা খেলার পরে রান নেওয়ার কোনো চেষ্টাই থাকবে না, কারণ তিনি শটটা খেলার সাথে সাথে বুঝে গেছেন যেটা বাউন্ডারি পেরিয়ে যাবে। এবং এরই সাথে ওভারও শেষ হলো, পঞ্চম ওভারে খেলা শেষ, 23 বিনা উইকেটে বাংলাদেশ। এবারে অবশ্য চমৎকার পুল শট এবং বাউন্ডারি পেয়ে গিয়েছেন এনামুল হক বিজয়। নিজের চতুর্থ বাউন্ডারিটা পেলেন এবং সবকটাই এই ফোকসের বোলিংয়ে। শটটা ভালো হয়েছে, কনফিডেন্টলি খেলেছেন, তবে একটুখানি ভয়ের কারণ থেকেই যাচ্ছে। আমরা আরো একবার দেখছি, শর্ট পিচ ডেলিভারি, বেশ একটা প্রপার হাইটে বলটাকে পেয়েছিলেন এনামুল হক বিজয়। এবং যেটা বলছিলাম যে যেখানে তিনি ফিল্ডারটা সেট করেছেন, ফিল্ডারটাকে একটুখানি টেনে এনেছিলেন সামনের দিকে এবং বলটা ওইখানেই করেছেন, তুমি খেলো এবং ঠিক এখানে মারো, বিষয়টা হচ্ছে এরকম। এই জায়গায় বেশ সতর্ক। এবারে কিন্তু বেরিয়ে এসে একটা বড় শট এবং বল চলে গেছে সীমানার বাইরে। ওভার বাউন্ডারি এনামুল হক বিজয়ের ব্যাটে। ওভারের শেষ বলটাতে 10 ওভারে খেলা শেষ, 40 কোনো উইকেট না হারিয়ে বাংলাদেশ একই সাথে কম বক্সে পরিবর্তন। ওয়েলকাম করছি নাবিল কায়সার এবং মাজারুদ্দিন অমি, আপনাদের দুজনকে। খেলেছেন 50 তুলে নিয়েছেন নাইম শেখ, আনবিটেন রয়েছেন এখন পর্যন্ত। এবারে এনামুল হক বিজয়ের ব্যাট থেকে চমৎকার একটা চারের মার, দেখার মতো একটা চারের মার। লেনক্সের যে প্রতিরোধটা তিনি গড়েছিলেন, আগের 2 ওভারে মেইডেন আদায় করে নিয়েছিলেন, ব্যাটারদেরকে একেবারে বোতলবন্দি করে রেখেছিলেন, সেই জায়গা থেকে এই চারটা নিশ্চয় অনেকটা বেশি আত্মবিশ্বাস যোগাবে এনামুল হক বিজয়কে, এবং একই সাথে নাইম শেখ সেখান থেকে অনুপ্রাণিত হতে পারেন। চমৎকার দেখে শুনে 2 পায়ের উপরে ভর করে দারুণ একটা গ্যাপ শট এবং 4 আদায় করে নিয়েছেন এনামুল হক বিজয়। আর একবার বাউন্সার, কেন বাউন্সার দিচ্ছেন রাফি প্রশ্ন করেছিলেন, উত্তরটা বিজয় দিলেন। আরও একবার 50 বঞ্চিত এনামুল হক বিজয়। বাউন্সারে হুক করতে গেলেন, ব্যাটে বলে কানেকশন নাই, টপ এজ, উইকেট কিপারের হাতে সহজ ক্যাচ। ফিরছেন এনামুল বিজয়,
প্রথম শিকার নিউজিল্যান্ডের প্রথম শিকার জ্যাকারি ফক্সের। ভেরি আনফর্চুনেট, হাফ সেঞ্চুরিটা মাত্র 3 রানের জন্য মিস করলেন এনামুল হক বিজয়। জ্যাকারি ফক্স সেখানে আঘাত এনেছেন, চমৎকার ক্যাচ মিচেল হে নিয়েছেন, অল্পের জন্য হাফ সেঞ্চুরিটা মিস হলো। দেখুন যেভাবে আউট হয়েছেন। আর ওটা শর্ট পিচ ডেলিভারি, সেটা এনামুল হক বিজয়ের গ্লাভসে লেগে মিসলিডেড একটা শট হয়েছে। মিচেল হে সেখানে কোনো ভুল করেননি, খুব সহজেই ক্যাচটা লুফে নিয়েছেন। 47-এ ফিরে যাচ্ছেন, ইনফ্যাক্ট 48-এ এনামুল হক বিজয়। 97টা বল তিনি খেলেছেন, অনেকক্ষণ ক্রিজে টিকেছিলেন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.